আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সারা দেশের সংবাদে। সাথে আছে আমি সৈয়দ শাহ সেলিম আহমেদ। ফ্রান্সে বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঝালকাঠিতে বৃহস্পতিবার দুদফায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের ঝালকাঠি প্রতিনিধি রেজাউল ইসলাম পলাশ জানান, বিকেল 5টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা। দলটির কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন। শুক্রবার জুমার নামাজের পরে প্রতিটি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করার ঘোষণা দেওয়া হয়। একই সাথে ঔষধ কোম্পানি সহ সকল ধরনের ফরাসি পণ্য বর্জনের ঘোষণাও দেওয়া হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর কুশপুত্তলিকা জুতা পেটা ও আগুন দেওয়া হয়। এর আগে সকাল 10টায় বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহিন এর আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সকাল 11টায় সংগঠনের আমির মাওলানা খলিল রহমান নেসারাবাদী হুজুরের নেতৃত্বে কয়েক হাজার মুসলিম জনতার অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এই ছিল ঝালকাঠির দিকে পাঠানো রেজাউল ইসলাম পলাশের সংবাদ। নিয়ে যাচ্ছি গাইবান্ধার সংবাদে। গাইবান্ধা নাকাইহাট সড়কে পৌরসভা অংশের কলেজ রোড ফুটপাতের দাবিতে পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি আশরাফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সচেতন গাইবান্ধাবাসীর আয়োজনে গাইবান্ধা নাকাইহাট সড়কের 3 গাছের তল থেকে জেলা পরিষদ পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পরে পদযাত্রা শেষে জেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু। কৃষক শ্রমিক জনতা লীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, বাসদ মার্ক্সবাদী পাটচক্র ফোরাম গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব মঞ্জুর আলম মিটু সহ আরও অনেকেই। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে ফুটপাত করা না হলে পরবর্তীতে ফুটপাত করার দাবিতে হরতালের ডাক দেওয়া হবে। ভোলা জেলার সংবাদে ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে হাজার হাজার তৌহিদি জনতা অংশগ্রহণ করেন। ভোলা জেলা প্রতিনিধি জহিরুল হক জানান, বৃহস্পতিবার বিকেল 4:30টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে শহরের হাটখোল জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজারে এসে মিছিল শেষ হয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তর সভাপতি মুফতি ইয়াসিন নবীপুরি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা উত্তর সহ সভাপতি তাজউদ্দিন ফারুকি, সেক্রেটারি আতাউর রহমান মমতাজি, জয়েন্ট সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল মুমিন, প্রচার সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, যুবনেতা মাওলানা রাশেদুল ইসলাম, এইচ ইব্রাহিম খলিল সহ আরও অনেকেই। এবার সাদুল্লাপুরের সংবাদ। সাদুল্লাপুর থেকে আশরাফুল ইসলাম জানিয়েছেন, গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রাতে ধর্ষণের অভিযোগ এনে ওই কিশোরীর বাবা দুলাল চন্দ্র বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, সুন্দরগঞ্জ থানার মতিয়ারজান গ্রামের পরিতোষ চন্দ্রের ছেলে প্রান্তিক কুমার সাদুল্লাপুরের কেশালীডাঙ্গা গ্রামের দৃষ্টিরানী সরকারকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। অভিযোগ পেয়ে ওই রাতেই সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাসুদের নির্দেশে কামারপাড়া থেকে ধর্ষণের অভিযুক্ত প্রান্তিক কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরে গ্রেপ্তারকৃত ধর্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এবার ঝিনাইদহের সংবাদ। ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল করেছে। ঝিনাইদহ সদর থেকে জাহিদুর রহমান আতিক জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে এই আয়োজন করা হয়। শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা শাখা সভাপতি মাস্টার শরীফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শিহাবুদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ডাক্তার এইচ এম মমতাজুল করিম, জয়েন্ট সেক্রেটারি মুফতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ুন কবির,
ইসলামিক শ্রমিক আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ রাসেল উদ্দিন। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে ব্যঙ্গচিত্র প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, নতুবা বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের এই ঘোষণা ফ্রান্সকে বয়কট এবং ফ্রান্সের পণ্য বর্জন করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল সারা দেশের প্রতিনিধিদের পাঠানো চ্যানেল ইট আজকের সারা দেশের সংবাদ। যে যেখানে থাকুন সুস্থ থাকুন, প্রতিবেশীর হক আদায় করুন এবং অসুস্থদের সেবায় এগিয়ে আসুন। আল্লাহ হাফেজ।